আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। কিন্তু ভাই আমি আজকে ভালো নেই। এখন বলতে পারেন যে কি কারণে আমি ভালো নেই? এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি নি। আমার এই আঙ্গুলে ২ টা দাঁতের ছাপ বইসা আছে। এখানে কামড়ে দিছে। তো ভাই এটা সাপে কামড়ায়নি। বিড়ালেই কামড়েছে। তো এই মনে করছেন যে আবার এই বিলু কামড়েছে? তো বিলু আমার বাড়ির সবার আদরের একটা বিড়াল। বিশেষ করে আমার মার আদরের একটা বিড়াল। আমার মা খুব ছোট থেকে একে পালছি। তো এই বিড়ালে আমাকে কামড়ায়নি কিন্তু। গতকাল রাত ২টার সময় আমার হাতে বন বিড়ালে কামড়ে দিছে। বিলু আর আমি কাল রাত ঘুমিয়ে আসি। হঠাৎ রাত ২টার সময় বিলুকে দেখছি ওই বন বিড়ালে কামড়ি মেরে দিচ্ছি। এগুলা আমাদের বাড়ি যেহেতু বাসতলার পাশেই, তো এখানে বন বিড়াল সচরাচর দেখা যায়। আর বন বিড়াল গুলা এইসব বিড়াল পাইলে কামড়ি মেরে দেয়। তো বিলুকে কামড় দিছে আর আমি বিলুকে সেভ করতে গিয়ে আমার হাতে কামড়ে দিছে এই বিড়ালটা। তো চলেন আজকে আমাকে কাজ কাম বাদ দিই, এই যে আমি আজকে চলে যাবো মেহেরপুর হসপিটালে। আর বিড়ালে কামড়ালি, যেহেতু বিড়াল বা জীবজন্তুতে কামড়ালি জলাতঙ্ক রোগ হয়, তাই আর কি ইনজেকশন তো দিয়ারই লাগবে। আর একটা কথা আছে ভাই, জ্বালার মধ্যে জ্বালা না এসে সে আর কেমন জ্বালা। এমনিতেই আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আমার কাজ কাম হচ্ছে না, বন্ধ হয়ে আছে। আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল, তো হঠাৎ রাইতে আমাকে বিড়ালে কামড়ে দিছে। তো কি করব, হাসপাতাল থেকে ঘুরে আসি। হসপিটালে যাবার জন্য বন্ধুকে ফোন করে ডেকে নিলাম এবং বন্ধুরই বাইকে করে দুই বন্ধু মিলে রওনা দিলাম মেহেরপুর সরকারি হসপিটালের পথে। তো ফাইনালি আমরা দুই বন্ধু পৌঁছে গেলাম মেহেরপুর সরকারি হসপিটালে এবং চোখ পড়ে গেল পিছনের বড় বিল্ডিংটার দিকে, যেটা চিকিৎসা ব্যবস্থার জন্যই নির্মাণ করা হয়েছে। তবে এই বিল্ডিংটাতে এখনো চিকিৎসা ব্যবস্থা চালু হয়নি। তাই হাঁটতে হাঁটতে রওনা দিলাম সামনের দিকেই এবং প্রবেশ করলাম সেই পুরনো বিল্ডিংটাতেই। আর সরকারি হসপিটালে আসার মূল কারণ হচ্ছে, শুনেছি নাকি যে জীবজন্তু কামড়ালে যে র্যাবিক্স ভ্যাকসিনটা দেয় এখানে নাকি ফ্রিতেই দেওয়া হয়। আর এইবার প্রথমবার আসে খুঁজে পাচ্ছিলাম না ইমার্জেন্সি রুমটা। তাই একজনকে জিজ্ঞাসা করেই সোজা রওনা দিলাম ইমার্জেন্সি রুমের দিকে। এবং ইমার্জেন্সি রুমে প্রবেশ করে চোখে পড়লো এখানেও রয়েছে মোটামুটি মানুষের এক প্রকার ভিড়। আর আমার ক্যামেরায় ভিডিও করা দেখে আপত্তি জানায় ইমার্জেন্সি রুমের এক স্যার। পরবর্তীতে ওনার সাথে পারমিশন নিলে উনি ভিডিও করতে দেয়। তো এখানে লাইনে দাঁড়িয়ে থেকে নিয়ে নিলাম একটা টিকিট এবং টিকিটটা হাতে নিয়ে আবারও খুঁজতে থাকলাম জলাতঙ্ক বিভাগের ১২৩ নম্বর রুমটা। এবং অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম জলাতঙ্ক বিভাগের ১২৩ নম্বর রুমটা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাকে দিয়ে দিচ্ছে সেই জলাতঙ্ক রোগের র্যাবিক্স ভ্যাকসিনটা। আর এখানে ডক্টরের মুখ থেকে জানতে পারলাম কাউকে বিড়াল কুকুরে কামড়ালে র্যাবিক ভ্যাকসিনটা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। কেননা এতে থেকে জলাতঙ্ক রোগ হয় এবং জলাতঙ্ক রোগ হলে নাকি মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কাও রয়েছে। এবং আপনারা তো দেখতেই পেলেন আমাকে দিয়ে দিল র্যাবিক ভ্যাকসিনটা। আর আমাকে সেই সাথে ডক্টর বলে দিলেন যে টোটাল ৩টা দেওয়ার লাগে নাকি এই র্যাবিক্স ভ্যাকসিন। তাই ৩ দিন পরে আবারও আমাকে আসা লাগবে এই ভ্যাকসিন দেওয়ার জন্য। আর শুরুতে একটা কথা বলেছিলাম না যে জ্বালার ওপর জ্বালা না হলে সে আর কেমন জ্বালা। আর সেই সাথে আমার কপালটাও যে ভাই এত খারাপ, কারণ বৃষ্টির জন্যই বন্ধ হয়েছিল বেশ কয়েকদিন রাজমিস্ত্রি কাজ। আর আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু আর কি করার, এর মধ্যে কামড় দেয় বিড়ালে। আর কাজ না হওয়ার কারণেই হাতে টাকা পয়সা শর্ট ছিল। তাই চলে এসেছিলাম সরকারি হসপিটালে, যে ফ্রি দেবে তাই। তো আমার কপাল এতই খারাপ, এখানে এসেও শুনলাম যে র্যাবিক্স ভ্যাকসিনটা নাকি শেষ হয়ে গেছে। তো আর কি করার, দেওয়ার যখন লাগবেই, তাই কষ্ট হলেও বাহির থেকে কিনে আনলাম এবং এখান থেকে দিয়ে নিলাম র্যাবিক্স ভ্যাকসিনটা। আর আজকের ভিডিওটি এতটুকুই। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।